আরে সকাল সকাল ঘুম থেকে উঠে জল ভরছেন, মুখটাও তো ধরনি, ব্রাশ হয়ে গেছে, মুখ দিয়েছেন, আবার চোখ মুখ ফুলে গেছে তো ঘুমিয়ে। বাহ। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকালে উঠে জল ভরা শুরু করে দিয়েছেন, যেহেতু ওটা ওর ডিপার্টমেন্ট। বাকি আমি ঘুম থেকে উঠে এখনো ফ্রেশও হয়নি, জলস্পর্শ করিনি। হ্যাঁ, চা করে দিয়েছে। উঠে দেখি স্যার গরম গরম চা করেছেন, দেখেই লোভ লেগে গেল। আর আমি চা দাও খাবো। বিয়ের আগে মাঝে সাঝে না বেডটি খেতাম, তখনও তো বেডটি মানে কি ফ্রেশ হওয়ার আগেই খাওয়া না, তো ভালো আজকে বেডটিটাই খেয়ে নিই, বেডটি না যে টেবিলটিটা খেয়ে নিই, তারপরে ফ্রেশ হবো। বাকি ঘুমটা খুব ভালো হয়ে যায়। চিন্তায় আছো মেয়েটা ওঠার পর কি হবে? অ্যাকচুয়ালি মাম্মামের যেটা হয়েছে সেটা হচ্ছে ভাইরাল ডায়রিয়া, ঠিক আছে? এটা নাকি অনেক বাচ্চারই এখন হচ্ছে, শুধু পাতলা পটি হচ্ছে, 5-6 দিন মতন পটিটা থাকছে, তারপর অটোমেটিক্যালি ঠিক হয়ে যাচ্ছে। কোনো মেডিসিন এটা চলছে না, না অ্যান্টিবায়োটিক না কোনো ওষুধ চলছে। তো এটার একটাই ওষুধ, সেটা হচ্ছে লিকুইড খাবার খাওয়া, জল খাওয়া খুব বেশি পরিমাণে, ব্যাস আর কিছু না। এটা কালো অফিস গেছিল, ওখান থেকে জানতে পেরেছে তাদের অনেক বাচ্চাদের নাকি হয়েছে ঘরে ঘরে, তো সেটাই বলছে। তো ওর জন্য আর কি আজকে এখন অপেক্ষায় আছি মেয়ে ঘুম থেকে ওঠার পর পটিটা কেমন করে না করে সেটা। আর ওয়েদারটা দেখো, ও আজকে ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা, বৃষ্টি ফিষ্টি হবে কিনা জানি না, বাট রোদের বংশ নেই, পুরো মেঘলা। স্যার বিছানাতেই দিয়ে দিয়েছেন। স্যার দেখছে বেডটিটাই খাক, আর এখনো তো ফ্রেশ হয়নি, ঘুমের জেটটা এখনো কাটেনি, তো টেবিলটি করতে গিয়ে যদি উল্টে ফুলটে যায়, ওর থেকে বেডটিই করুক। থ্যাংক ইউ। তবে একটা কথা বলবো, বিয়ের পর প্রায় 1 বছর বলতে গেলে সকালবেলা তো চা করে বিছানায় নিয়ে যেত। বিয়ের পর কথায় আছে না, বিয়ের পর প্রথম 1-2 বছরই প্রেম থাকে সব দিক থেকে, তারপর আর থাকে না। এটা প্রকৃত সত্যি কথা। বিয়ের পর প্রথম 1-1.5 বছর ও চা করে বিছানাতে নিয়ে যেত, আমি চাটা খেতাম, তারপর উঠতাম। তাই? আচ্ছা ঠিক আছে তাহলে, তাই আর কিছু এক্সপ্লেন করলাম না। গুড 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 মর্নিং, গুড মর্নিং নানাই। আর নানাইটা সকালে একটু ভাত আর এঁচুড়ি নিয়ে নিয়েছি, খাবে ব্রেকফাস্টে। এঁচুড়টা বেশ ভালো হয়েছে। এই যে স্যারের ভাত রেডি। আজকে একটু ধনে পাতা করেছি বাটা, নিম বেগুন আর এঁচুড়, খুব সিম্পল। অ্যাকচুয়ালি ধনে পাতাটা দেখি অনেকটা আছে, আর অনেকদিন থাকলে না নষ্ট হয়ে যায়, তো করেই নি, বৃহস্পতিবার নিরামিষ ভালো লাগবে। এই যে ম্যাডাম উঠে পড়েছেন ওনার বাবার কোলে, বসো বসো বসো। আর ম্যাডাম সকাল থেকে একটু ঝিমিয়ে আছেন, কেন জানি না, উনি একটু ঝিমিয়ে ঝিমিয়ে আছেন। চলো স্নান করে নেবে। ঘুমটা ঠিকঠাক হয়নি নাকি এত ঘুমিয়েও? এটা গরম ভাব আছে কিন্তু দেখো। ওকে তোমার সঙ্গে অফিস যাচ্ছে? আচ্ছা, ও অফিস থেকে কি আনবে? কলিফ্লাওয়ার। আচ্ছা, তোর বাবার অফিস থেকে কলিফ্লাওয়ার দেয়? অ্যাকচুয়ালি ওর স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন বাবার সাথে একটু বেরোচ্ছে ওয়ারেস আনতে। কই দেখি, বাড়ি এসে কিন্তু নারকেলের জলটা খাবে, তুমি কিন্তু প্রমিস করেছো মাম্মামকে, মনে থাকে জানো। বাই। অ্যাকচুয়ালি আমি ওকে বললাম নিয়ে যাও, তার কারণ হচ্ছে কি, শরীর খারাপের পর থেকে তো স্কুলটাতে যাচ্ছে না, বন্ধ হয়ে গেছে, আর 24টা ঘন্টা ঘরের মধ্যেই রয়েছে, তো ওর জন্য না এটা ঘরের মধ্যে বোর ফিল করে। তাহলে ও তো দোকানেই যাবে, ওষুধের দোকানে 5-7 মিনিটের ব্যাপার, একটু যা ঘুরে চলে আসবে। আর একটা কথা, আজকে বিভৎস গরম লাগছে, মানে 2 মিনিট যদি ফ্যানটা বন্ধ করি না, মানে কি বলবো, পুরো ঘেমে যাচ্ছে, একটা চিরবিরানি গরম লাগছে। সকালে ওঠার পর থেকে মেয়েটার শরীরটা একটু খারাপ করছিল, কিছুই ঠিক খেতে চাইছিল না, কেমন একটা নেতিয়ে সোফায় পড়েছিল, দেখে তো ভয় পেয়ে গেছিলাম। তো তারপর ফ্যান ট্যান চালিয়ে দিলাম, একটু পরে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দিলাম, তেল টেল মাখিয়ে, তারপর একটু খাবার ওকে পেস্ট করে ভাত, মানে খিচুড়ি টাইপের আর কি, খাইয়ে দিলাম। এখন ফ্রেশ আছে। মারাত্মক গরম পড়েছে। এইটুকু ডাব থেকে কতটা জল বেরোলো দেখো। ডাবটাকে ক্যামেরায় মনে হচ্ছে অনেকটা বড়, বাট না, ডাবটা অনেকটা ছোট। জুতো খেলা নিয়ে যুদ্ধ। এনেছো ওয়ারেস? জুস এনেছো? গুড।
জল নিয়েছো? বাইরে চিড়বিড়ানি গরম না? একটা অস্বস্তি, চাপা গরম ওয়েদার, মেঘলা আর এদিকে চাপা গরম। জুসটা ফেটে যাবে, সাবধানে যেও পাপা। আর একটু জল টল খেয়েও বাইরে, নারকেলের জল টল জুস টুস খেয়েও, কারণ এই গরমটা খুব সাংঘাতিক গরম। অ্যাকচুয়ালি এত গরম পড়েছে না আজকে, এখন একটু রোদ উঠছে হালকা করে, বাট চিড়বিড়ানি গরমে এক্ষুনি স্নান করে বেরোলাম আর ঘেমে যাচ্ছি। দেখো নারকেলের জলও একসাথে এতটা খেতে পারবে না, তাই ওকে এখন 1 গ্লাস খাবার, হাফটা থাকবে পরে খাবে। কষ হলে না, বাচ্চা বলে না, আমারও খেতে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। ওআরএসটাকে এখানে ঝুলিয়ে রেখেছে, দুষ্টুরও দুষ্টু ঠাকুর দেবো। এটা মোছো তো। ও মাই গড, এগুলো হচ্ছে সব সি, বাট ডিটা লিখেছে একবার দেখো। মানে আমি ওকে ডিটা এখনো শেখাইনি, বি লিখতে গিয়েও ডিটা লিখে ফেলেছিল, তো তখনই বলেছিলাম এটা ডি, বাট এটা সিরিয়াসলি দারুণ হয়েছে, দারুণ হয়েছে। বি আর ডি। আরেকটা লেখো, কি লিখবে এবার? বি। ওকে, এটা কি লিখলে? ডি। ওকে, এবার কি লিখবে? বি লেখো, একটা বি লেখো। বি, বি করবে, বি, বি ছোট্ট করে। আর তুই গোটা স্লেট পাস না, একদম স্লেটের শেষে। আগের দিন তুই যেমন মাকে মেকআপ করিয়ে দিচ্ছিলি, আজকেও মাকে মেকআপ করিয়ে দিয়েছে। আর না, বাবাকে করিও, দেখ ভূত বানিয়ে দিয়েছে মেকআপ করে। ওর বাবার পালা, মায়ের অবস্থা দেখ ওইদিকে। বাকি এই যে নিয়ে নিয়েছি এঁচোড়, একদিকে এটা একদিকে ওটা, আর মেয়ের খাওয়া হয়ে গেছে, বাকি ডাবের জলটাও ওকে খাইয়ে দিয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। স্যার চলে এসছেন বাড়িতে, আর আসার পথে খালি হাতে ঢোকেননি, চপ নিয়ে এসছেন এই যে, আর আমিও সুন্দর করে মুড়ি টুড়ি মাখিয়ে নিয়েছি, যদি আবার দুজনের টিফিন দুরকম। এখানে আছে হচ্ছে স্যারের অনলি পেঁয়াজ, চানাচুর, তেল, আর এখানে হচ্ছে আমার একটু ডিফারেন্ট, এটা হচ্ছে চিড়ে, ফাইন চিড়েটাকে ছাঁকা তেলে ভাজা, চানাচুর আর পেঁয়াজ, আর তার সাথে হচ্ছে গরম গরম আলুর চপ। এই চপটা এনেছো ক্যান্টনমেন্ট থেকে, উফ দেখো, আহা। দুজনের দুরকম টিফিন হয়, কারণটা বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি মুড়ি আনতে হবে, ভাড়ারের গল্প যাকে বলে, তাহলে সবাই ভাববে হঠাৎ নিজের জন্য আলাদা করে খাটাখাটনি করে চিড়ে ভাজার মানেটা কি, মুড়িটা আনতে হবে। তো সেটা আমি নোটিস করিনি, তো দেখলাম স্যার মুড়ি খেতে খুব ভালোবাসেন, ওখান থেকে ভাগ নিলে ওর কম পড়বে, তো ওর জন্য নিজের জন্য একটু চিড়ে ভেজে নিলাম। ভালো করেছি না? তা বলে এইটুকু ঠিক আছে না, লাগবে না, লাগবে না, লাগবে না, আমি তোমাকে এটা দিতেও পারবো না, আমারটা যে তেলে চপ চপ করছে, মরে যাবে মানুষকে। আমি আমার ঠোঁটের এটা দেখেছো, পুরো একদম ইয়ে হয়ে গেছে, শুকিয়ে গেছে। তুমি কি খাচ্ছ? আচ্ছা, দেখছি তোমার বাটিটা। আচ্ছা ঠিক আছে, খাও। স্যার থ্যাংক ইউ। অনলাইনে মোটামুটি অনেক শপিং করেছি, বাট এখনো সব ডেলিভারি দেয়নি। যে কটা দিয়েছে সে কটা আজকে ভাবলাম তোমাদের সাথে আনবক্সিং করি। এখানে মিন্ত্রা আছে, অ্যামাজন আছে, একটার মধ্যে দুটো ডেলিভারি দিয়ে দিয়েছে। এটা আমি একটা লোটাসের ফেস স্কার্ফ অর্ডার দিয়েছিলাম, যেটা এসেছে ঠিকঠাক। সেকেন্ড আমি ব্ল্যাক কালারের কুর্তিটা অর্ডার দিয়েছি, সামনেটা এরকম সিকোয়েন্স মতন আছে, আর বাকিটা হচ্ছে প্রিন্টি, পিওর কটনের ওপর। এবার দেখা যাক। এটা আমার বেশ একটু ভালো লেগেছে, আমার অ্যাকচুয়ালি বুকের কাজটা খুব সুন্দর লেগেছে, বেশ এই কাজটা বেশ সুন্দর, তাই না বলো? আর হাতের এখানেও এরকম আছে, প্লাস এইটার পাশটা তো এইরকম করা আছে, আর এই যে নিচেও সেম। কুর্তিটা পুরোটাই প্রিন্টেড, একটু ম্যারম্যার করছে এইগুলো, কিন্তু এখানটা বেশ গ্লস লাগে, তাই না বলো? যাই না, পরে দেখবো ভালো লাগলে রাখবো, নাহলে রিটার্ন করবো। ও এটা একটা প্লাজো, এটা একটা প্লাজো প্যান্ট অর্ডার দিয়েছে, যে পিছনটা ইলাস্টিক, সামনেটা কটন, পিওর কটনের ওপর এটা, আর এটার পায়ের কাজটা এইরকম, বেশ সুন্দর দেখতে লেগেছে আমার এইটা, পিওর কটনে। না, ওয়াশিং মেশিনের কভার। এখন এটা তো এভাবে বুঝতে পারবো না, এটা না পড়ালে বোঝা যাবে না, এটা কালকে পড়াবে, বাকি প্রিন্ট হচ্ছে এইটা, পড়ালে বোঝা যাবে কেমন হয়েছে।
এ করাই ছিল আজকের জন্য, আর এখনো অনেক কিছু আছে যেগুলো রাস্তাতে ধীরে ধীরে আসবে। মামা আসো, হয়ে গেছে সিরিয়াসলি ঘুম পাচ্ছে। আমাদের আলু চচ্চড়ি রুটি সাথে আছে এঁচোড়, আর বিভৎস ঘুম পাচ্ছে। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।